ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, তোমাদের মাইক্রো টিচিং বিষয়ক অর্থাৎ মাইক্রো লেসন প্ল্যান বাংলা তৃতীয় শ্রেণীর শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা এই বিষয়টা তোমাদের মাইক্রো লেসন করে তুলে ধরা হচ্ছে। দেখো, তোমাদের যে 5টি স্কিল রয়েছে তার মধ্যে দ্বিতীয় স্কিল হচ্ছে শিশুকেন্দ্রিক শিখন পরিচালনা দক্ষতা। সেটারই বাংলার বিষয়ে দেখো, তৃতীয় শ্রেণীর বাংলার ওপর একটা নিজের হাতে নিজের কাজ যে ইউনিটটি রয়েছে সেই ইউনিটের ওপর একটা শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা স্কিলটি তুলে ধরা হচ্ছে। দেখো কিভাবে বানাবে। প্রথমে বিদ্যালয় অর্থাৎ শিক্ষালয়ও লিখতে পারো, এখানে ইনস্টিটিউট লিখতে পারো। এটা কিন্তু তোমাদের নিজস্ব কলেজের নাম লিখবে। আচ্ছা, শ্রেণী তৃতীয় শ্রেণী। দেখো, সময় 6 থেকে 7 মিনিট। শিক্ষার্থী, শিক্ষক বা শিক্ষিকার নাম, শিক্ষার্থীর সংখ্যা, তারিখ। বিষয় বাংলা, পাতাবাহার। একক নিজের হাতে নিজের কাজ। উপ-একক সমগ্র অংশ, আজকের পাঠ সমগ্র অংশ। আচরণাঙ্গ সমূহ দেখো, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মত প্রকাশ, শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এরপরে দেখো বিষয়বস্তু, শিক্ষিকার বা শিক্ষকের ভূমিকা বা আচরণ, শিক্ষার্থীর ভূমিকা বা আচরণ, আচরণাঙ্গ। দেখো এখানে বিষয়বস্তুতে কী লিখেছি, নিজের হাতে নিজের কাজ। নিজের কাজ নিজের হাতে করতে হয়। এখানে দেখো শিক্ষিকা কি লিখছে, যে শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশ করে কুশল বিনিময়ের পর তিনি শিক্ষার্থীদের 3টি দলে ভাগ করবেন। প্রত্যেক দলে একজন করে দলপতি থাকবে। শিক্ষার্থীরা কি করছে, শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মনোযোগ সহকারে শুনবে। আচরণাঙ্গ দেখো পরের পৃষ্ঠায় থাকবে। দেখো পরের পৃষ্ঠাতে দিয়েছি, বিষয়বস্তু সংকুচিত হবে না, অর্থাৎ যেটা বলছিলাম যে নিজের কাজ নিজের হাতে করতে কখনোই সংকুচিত বোধ হবে না। এটা হচ্ছে বিষয়বস্তু লেখা আছে। শিক্ষিকার ভূমিকা দেখো, এবারে শিক্ষিকা সবাইকে আজকের পাঠের অংশটি খুলতে নির্দেশ দেবেন এবং প্রথম দলের দলপতিকে নিজের হাতে নিজের কাজ গদ্যাংশটির প্রথম 5টি লাইন পড়তে বলবেন ও সবাইকে মন দিয়ে শুনতে বলবেন। শিক্ষার্থীর আচরণ কি, শিক্ষার্থীরা শিক্ষিকার নির্দেশ মান্য করবে। আর আচরণাঙ্গ কী হচ্ছে, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। পরের পাঠটা দেখো, এরপর শিক্ষিকা মন দিয়ে পাঠ শুনবেন ও ভুল হলে তা ঠিক করে দেবেন। শিক্ষিকা কতগুলি প্রশ্ন করবেন এক্ষেত্রে বলো তো, একজন ডাক্তারবাবু কীভাবে সমাজের সেবা করে থাকে সমাজের। যারা উত্তর দিতে পারবে তারাই কিন্তু হাত তুলবে। শিক্ষার্থীরা নিজেদের মধ্য থেকে আলাপ আলোচনা করতে থাকবে এবং হাত তুলবে। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, অর্থাৎ এটা পূর্ণাঙ্গ একটা আচরণাঙ্গ। আচ্ছা, এইভাবে আচরণাঙ্গটা এটা তুলে ধরলে এরপরে পরের পৃষ্ঠাতে দেখে নাও, পরের পৃষ্ঠাতে কী দেওয়া হয়েছে। পরের পৃষ্ঠায় বিষয়বস্তু তো কন্টিনিউ এটাই হয়েছে। শিক্ষিকার ভূমিকা, যে কোনো একটা স্টুডেন্টসের নাম। সোমা তুমি বলো তো। আচ্ছা, শিক্ষার্থী কী বলছে, একজন ডাক্তারবাবু রোগীকে পরীক্ষা করে তাদের ঔষধ দিয়ে রোগ সারিয়ে সমাজের সেবা করে থাকেন। এটা হচ্ছে আচরণাঙ্গ, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। এরপরে দেখো, নবীন একটা স্টুডেন্টসকে বলছে, নবীন তুমি বলো, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন, অর্থাৎ টপিক রিলেটেড প্রশ্ন। বাঙালি ডাক্তারবাবু কারমাটা স্টেশনে নামলেন, এটা হচ্ছে শিক্ষার্থীর আচরণ। আর এটা আচরণাঙ্গ কী হচ্ছে, শিক্ষার্থী দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এরপর শিক্ষিকা প্রশ্ন করছে, শিক্ষিকা দ্বিতীয় দলের সোনালীকে, অর্থাৎ দ্বিতীয় দলের একজন স্টুডেন্ট সোনালীকে গদ্যাংশের বাকি অংশটি পড়তে বললেন। শিক্ষিকা কী করবে, নির্দেশ মেনে পাঠ করছে শিক্ষার্থীরা। আর শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, এটা হচ্ছে আচরণাঙ্গ, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। আচ্ছা, এরপরে কী বলছে, অন্য একজন স্টুডেন্টসকে বলছে, অয়ন বলো তো, এই গল্পে ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি। কারণ তিনি কি বলছেন, তিনি একজন ডাক্তার, সম্মানীয় ব্যক্তি, তাই তিনি নিজের হাতে নিজের ব্যাগ বইতে লজ্জা পেয়েছিলেন। এটা শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। কুলিটি তার নিজের নাম কি বলেছিল, এখানে প্রশ্ন আনসার দিচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা। এটা শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। তাহলে এটা এইভাবে তোমরা কিন্তু এগুলোকে সুন্দরভাবে এরকমই লিখবে। চলো পরের পৃষ্ঠায় চলে আসছি, শেষ পৃষ্ঠা। এখানে দেখো বিষয়বস্তুটা দিয়েছে, শিক্ষিকা আরও কিছু প্রশ্ন তুলে ধরেছে, তোমরা দেখে নাও। এবার প্রথম দল বলো তো, গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কি নামে চিনি। শিক্ষার্থীরা কি বলছে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা হাত তুলবে যে পারবে। এটা আচরণাঙ্গ হচ্ছে শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া। সুমনা তুমি বলো, একজন স্টুডেন্টসকে বলছে। সুমনা কি বলছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। এটা ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। তাহলে পাঠ্যাংশটি পড়ে আমরা কি জানলাম। স্নেহা তুমি বলো, একজন স্টুডেন্টসকে বলছে,
সে ছাত্রী কী বলছে, ম্যাম সবসময় নিজের হাতে নিজের কাজ করা উচিত, এটা শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। তাহলে তোমরা এইভাবেই কিন্তু সুন্দরভাবে লেসনটাকে তৈরি করো, একদম সুন্দরভাবে দেওয়া আছে, এইভাবে লেসনটাকে তৈরি করো, নিখুঁতভাবে এইভাবে রেডি করো। পরের স্কিলগুলোকেও তোমাদের এইভাবেই তুলে ধরা হবে, তোমরা কিন্তু প্রত্যেকটাকে সুন্দরভাবে লিখে নেবে এবং বিষয়টা অবশ্যই একবার হলেও পড়বে। তো চলো পরবর্তী ভিডিওতে পরবর্তী স্কিল নিয়ে আলোচনা করব।